এই এখন তোমারও কাজ হচ্ছে আহসান কামানো হলো, এই দরবারের কথা, এই ওজিফার কথা, মজলিসের কথা অপরকে বলো। আমরা তো মরে যাবো বাবা, আজ আছি কাল মরে যাব, মরা মানে হায়াতে আবাদি জীবন, কোটি কোটি বছর জীবন। সে জগতে আর কিছু করবার আছে, কিন্তু বাকিয়াতের সালা দেখার কতগুলো নেকি আছে, মরে গেল তুমি দেখি কাকে একটা ওজিফা শিখিয়ে দিয়ে যাও। এই দরবার করে এসব না আসে বলার সাথে সাথে তুমি 1,24,000 পয়গম্বরের কাজের মধ্যে সামিল হয়ে গেল। মৌলানা আজান গাছি রহমানকে দেখা নাই, শুধু মুয়াজ্জিন রহমান, আফিজ রহমানকে দেখা নাই, তাদের এই নিয়ামত, এই ওজিফার কথা, এই মজলিসের কথা যদি বলো, তুমি 1,24,000 শত ওলি আল্লাহদের কাজের মধ্যে সামিল হয়ে গেল। কর্মের দ্বারাই বড় হয়েছে, চালাকি চতুরা ফুক ফাঁক ক্ষমতাবাদী দেখে কোনোদিন বড় হয় না। আল্লাহ রসুলের হুকুম মতো, আল্লাহ রসুল কামিদের হুকুম মতো আমল করার জন্যই তোমার আল্লাহ তাআলা এইসব নিয়ামত। মৌলানা আজান গাছি এই যে আমাদের রবিবারের মজলিস এখানে হচ্ছে, এই মজলিস এখানে আমেরিকায় হচ্ছে, লন্ডনে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, বোম্বে, ত্রিপুরা, করাচি, ঢাকা, সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে। সাহাবারা নবী গোসাই নূর পেয়েছিল, তারা সব আবিসিনিয়া আছেন, আফ্রিকা, সব মৌলানা আজান গাছি যে পেয়েছে, সে বাপ পেয়েছে যে বেটাকে দিয়েছে, বেটা পেয়েছে বাপকে দিয়েছে, মা পেয়েছে বেটিকে, বেটি পেয়েছে মাকে, এক ভাই তো আরেক ভাই, এক মহল আর আজ মিলিয়ন্স men and women are reciting Haqqani Wajibat through the world in more or less 24 languages and getting innumerable benefits and heavenly bliss and world. কোটি কোটি মানুষ প্রচার, আর প্রচারের মতো এত নেকিও নেই। নবী বলছে আমার আল্লাহ রাসূল বলেন, নবী করে তোমার কাজ হচ্ছে প্রচার করে দাও, যত বড় তুমি প্রচার করে দাও। এমন আল্লাহ তাআলা নবীকে হুমকি দিচ্ছে, যদি তুমি প্রচার না করো তাহলে নবুয়ত থেকে তোমার নাম কাটা যাবে। এত বড় দিয়েছে তোমার কাজ, নবীদের কাজ। তোমাকে কিছু নতুন আবিষ্কার করতে হবে, পয়দা করতে হবে না, তোমাকে যে আমি যে নিয়ামত দিয়েছি যতটা তোমার সাধ্যে পৌঁছে দাও, যতটা তোমার সাধ্যে পুরোই তুমি পৌঁছে দাও। নবীকে সামনে পৌঁছে দিয়ে গেছে। 4 দিবস দশাতে তিনি কত মানুষ এই তার এই নূর আমল করেছে। দেখুন 5 ওয়াক্ত নামাজ ভাই আমল করেছে। তারপরে দেখে সাহাবা কেরাম, তবে আউলিয়া কেরাম বলতে সেই নূর কিয়ামত পর্যন্ত জারি থেকে প্রচারের মধ্যে ছিলেন। আমা আলা রসুল আমা আলাইকা বালাগা আলাইকা হিসাব। হে নবী তুই খালি বলে যাও যে এই বাবা রবিবারের মজলিস হয়, হ্যাঁ তোমার ইচ্ছা যদি যায় এখানে লাইফি দিনে ধর্মে কোনো জবরদস্তি নেই, কিন্তু শোনাতে হবে, যদি শোনা না হলে তোমার কাম হয়। আর একটু মানে হিকমত করে বলতে হবে। উদিলা সাবিলা বিল হিকমাতে ও মাউজাতুন হাসান। একটা লোক ওই ফখরুদ্দিন রাজি, সে যদি অত টাকা পয়সা, ধন দৌলত, ইজ্জত, সম্মান, তার কাছে দেশে কথা বলতে পারে, তুই তাকে বলে পারে সমস্ত নিয়ামত তার পাওয়া হয়ে গেছে। এই নূর এখনো যারা পায়নি তারা অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে, জুলমাতের মধ্যে পড়া, যে সারা পৃথিবী সে বাচ্চা হয়ে যাক ফেরাউনের মতো। যত এলেম শিখে ফেলু সেই ফখরুদ্দিন রাজি কিন্তু যে এই এলেম, এই নূরটা এখনো পায়নি, কালাম পাকের নূর, এই ওজিফার নূর এখনো পায়নি, সে অন্ধকারের মধ্যে পড়তে যতই জানে। আবাকুম আমরা এখানেও। সেই জন্য আমাদের কোটি কোটি শকর গুজারির দিন যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দরবার মিটিয়ে দিয়েছে, আর হাক্কানি ওজিফা মিটিয়ে দিয়েছে, যার ফলে প্রতিদিন লক্ষ লক্ষ ওলিয়ালা তৈরি হয়ে যাচ্ছে, ইমানদার বান্দা তৈরি হয়ে যাচ্ছে। একজন স্ত্রী মারা যাচ্ছে, সব পাড়া পরিষদ ঘিরে এসে বলছে যে বাবা তোমার এখন তো অন্তিম সময়, তুমি আল্লাহকে সর বলে। মৌলানা আজান গাছি রহমাতুল্লাহ আমার সামনে খাড়া রয়েছে, কালাম পাকে বলছে যে যাকে ভালোবাসবে সে তাকে মহব্বত। মৌলানা আজান গাছিকে ভালোবেসে মহব্বত করেছে, তার মহব্বত তার 5 ওয়াক্ত নামাজ পড়েছে। মৃত্যুর সময় মৌলানা আজান গাছি রহমতে খাড়া হয়েছে। তার ফখরুদ্দিন রাজি একবার 5 মিনিটে তার দরবারে বসেছিল, সেই মৌলানা সাহেব তার মৃত্যুর সময় তাকে বাঁচাচ্ছে। দেখুন এই হাক্কানি এ বহু দলিল। আমাদের যত পীর ভাই পীর বোনেরা ইন্তেকাল করতে তাদের দলিলগুলো দেখেন, মৃত্যুর সময় তাদের হয় উজুহাতে, নাই তৈম হালতে, নেই আল্লাহ জিকির করতে, উসল পড়তে পড়তে, মুহরম শুনতে, আবেদন পানি খেতে খেতে দুনিয়াতে চলে। এইসব মৃত্যু নবীকে সঙ্গে পুষে দেওয়া হচ্ছে, তখন তার জবান দিয়ে কি বেরোচ্ছে? উজু অবস্থায় আছে, নামাজ পড়েছে, উজু অবস্থায় আছে, জবানে ইয়া রাফিক আল্লাহ, হে আমার দোষ তোমার সাথে মেলে। আর মৌলানা আজান গাছি রহমত একটা মুরিদ, সে বড় ইউনিভার্সিটি পাস করে নেই, কেতাব হাফিজ করে নেই, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন মরে যাচ্ছে, দুনিয়াতে মোর্শেদ তার সামনে রয়েছে, আর উজু হালতে নাই, তো ওরা জেকের করতে করতে চলে যায়। 3 মাসে বলে যে আল্লাহর উজু হালাতে অবস্থায়, আল্লাহ জেকের অবস্থায় মমত হবে, তাকে আল্লাহ বেসব জানে। আল্লাহ আমাদের কাছে আজ মুবারক দিয়ে তৌফিক সাধনা দেয়।
যে ইমানের সাথে আমাদের বিবাদটা নিয়ে যত মুমিন মানুষ সবাই যেন ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, সেই আলেমা। খালি তুমি একবার যদি কামেল উলিয়া বলতে মনে আর কিছু বললে নাই, তুমি তার জুতো পায়ের ধুলো হয়ে যাও। আর যত বড় সবর গুলারি লাইন সাকার তো নারী না, যত সবর গুলারি করবে কামেল উলিয়া, তবে সঙ্গে সঙ্গে সে তোমাকে নবী সামনে পৌঁছে দিবে। আর নবী সামনে পৌঁছার মাধ্যমে আল্লাহকে যে পেয়ে গেল তার সব দুনিয়া থাকে যাবে। এইটা আমরা বুঝতেও পারেনি। এই জাহেরি আলেমরা তারা ওলি আল্লাহকে মানেনি, তাদের দরবারে যায়নি, নিজে গুমরা হয়েছে। আর লক্ষ লক্ষ মানুষ গুমরা করে কালাম পাকা আয়ের মানে এই গুমরাদেরকে যারা লক্ষ লক্ষ ওলি আল্লাহর দরবারে যেতে যায়নি, ওলি আল্লাহদের সম্বন্ধে নানান মন্তব্য করে, এই জালেম দিকে, এই দোদকি দিকে আমি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করি, কেন তুমি আমার মান্না দিকে সব দোদকি বানিয়ে গেছো না হয় মানি। আর যারা দেখুন খালি বলেছে যে বাবা ওলি আল্লাহর দরবারে একবার যাক, তো কত উপকার করলো, সেই ইমানটা নিয়ে তার এর করে বড় বন্ধু আছে, দোস্ত আছে। এই দরবারে যে আমার এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আজ তিন ভাই আরেক ভাইকে বলেছে, আরেকজনকে বলেছে এইরকম করতে, আজ কোটি কোটি মানুষ এই ওজিফা পড়তে দেবে। এর চেয়ে আর কোনো নেই। সে যত নেকি করবে, তুমি ইংলিশ ওইটাই বুঝতে পারবে। ইংলিশ বললো আল্লাহ পাক আমি ওই মৃত্তিকা ইনসানকে সেই দেখার না কারণ আমি দেখা 6 লক্ষ বছর ইবাদত করেছি। আর মৃত্তিকা ইনসান দেখো ওদের 50-60 বছর জিন্দেগি, ও কতটুকু ইবাদত করবে, আর যা ইবাদত করে কবুল হবে কি না। আর ওদের তো হাজতেই 24 ঘন্টা 12 ঘন্টা চলে যায়, খাওয়া পড়া শুয়া উঠা বসা, তাও কেউ এবার সে যুক্তি দিয়ে দেখালো তোর ইজ্জতকে মৃত্তিকা ইনসান নেই। আর মৃত্তিকা ইনসান গালা এমন একটা হেকমত দিয়েছে যে একটু ইবাদত করছে, ইলাহি রহমত যাদের তামাম আনা তামাম আলমের দোয়া পেতে, বিবি ছেলে আত্মীয় স্বজন বন্ধু ভাবে ওজিয়া আছে, তারা যত পড়বে, তাদের যত ওজিয়া পড়বে, কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে রেখে তুমি একা ইংলিশ কত ইবাদত করো। এই হিকমতটা বুঝতে পারলো না। আল্লাহ তাআলা আমা ইউতি হিকমতা ফাঁকা দুতিয়ান খায়রান কাজ, ইনসানকে হিকমত দিয়ে দিই। জিবরাইল আলাইহিস সালাম বোরাকে করে নিয়ে যাচ্ছে, নবী সালামকে আল্লাহর আরশে নিয়ে যাচ্ছে, মেরাজে নিয়ে যাচ্ছে। উনি সিদরাতুল মুনতাহা বেহেশতের একটা নিকটবর্তী জায়গাতে নিয়ে ছেড়ে দিল, বলে বাবা আমি যদি আর এক পা এগোই আমার ডানা ফানা সব পড়ে, তোমাকে ছেড়ে দিই, তুমি যাও। তুমি একা একা সেই আল্লাহর আরশের নিকটে পৌঁছে জুতো পায়ে আছে, যে আমি আল্লাহর আরশে জুতো পায়ে যাবো না হেঁটে যাবো ইতস্ত করছে। সঙ্গে সঙ্গে গাবে হয়ে আমার দোস্ত হাওয়াবি, তুমি আমার আরশে জুতো পায়ে নিয়ে এসো। আল্লাহর যারা দোস্ত হয়ে গেছে, হাবিব হয়ে গেছে, আল্লাহও তার দোস্ত হয়ে গেছে। ইউহিব্বুকুম ইউহিব্বুনাহু, আল্লাহ যাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, সেও আল্লাহকে মহব্বত ভালো। তার বিছখানে আর কিছু আছে দেখুন, এসব দলিলের উপরে নির্ভর।